একজন শিক্ষিত ছেলে যখন অনলাইনে বসে বসে জুয়া খেলে, এটা কিন্তু খুবই দুঃখজনক। এটা শুধু তার ফ্যামিলির জন্য দুঃখজনক না, এটা কিন্তু একটা দেশের জন্য দুঃখজনক। কারণ একজন শিক্ষিত ছেলে কেন ভাই জুয়া খেলবে? কেন অনলাইনে বসে জুয়া খেলবে? কেন? একজন শিক্ষিত ছেলে তো একটা দেশের সম্পদ, একটা ফ্যামিলির সম্পদ। কারণ একটা ফ্যামিলি যখন একটা ছেলেকে মাস্টার্স কমপ্লিট করা, অনার্স বা ডিগ্রি বা তার থেকেও বেশি যখন লেখাপড়া করায়, তখন ওই ফ্যামিলিটার কি পরিমাণে কষ্ট করা হয়। মানে সবাই তো আর অনেক বড়লোক না, আমাদের বাংলাদেশে তো সবাই আর অনেক বড়লোক না। মানে একটা মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলে মেয়েকে যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বাপ মা, তখন তো অনেক পরিশ্রম করতে হয় বাপ মার। এটা খুবই স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। কারণ একটা মিডিল ক্লাস ফ্যামিলি মূলত প্রতিনিয়ত কিন্তু তারা তাদের পরিবারটাকে মানে সুন্দরভাবে চালানোর জন্য তারা পরিশ্রম করে। এবং সেই ফ্যামিলি থেকে যখন একটা ছেলে বা একটা মেয়ে বা দুইটা ছেলে বা মেয়েকে যখন মানুষের মতো মানুষ করার আপ্রাণ চেষ্টা করে, এবং সেই লক্ষ্যে তারা উচ্চশিক্ষিত সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। কিন্তু এটা খুবই দুঃখজনক বিষয় যে ছেলে মেয়েটাই উচ্চশিক্ষিত হওয়ার পরেও সে অনলাইনে জুয়া খেলতেছে, বিভিন্ন নেশা, বিভিন্ন এটা সেটা মানে বিভিন্ন খারাপ কাজের সাথে সম্পৃক্ত। এটা কিন্তু দুঃখজনক। আমরা মনে করি একজন শিক্ষিত ছেলে মেয়ে একটা দেশের, একটা ফ্যামিলির রত্ন সম্পদ। তাকে কাজে লাগাতে হবে, সুন্দরভাবে সৎভাবে কাজে লাগাতে হবে। তাকে যে আমরা ইনপুটটা দিয়েছি, সেই ইনপুটটার বিনিময়ে তার থেকে কিন্তু আমরা আউটপুটটা আমাদের বার করতে হবে। এখন সে যদি আমাদের কাছ থেকে পর্যাপ্ত ইনপুট পাওয়া সত্ত্বেও যদি সে আমাদেরকে আউটপুটটা না দিতে পারে, এটা কিন্তু তার ব্যর্থতা না শুধু, এটা একটা দেশের ব্যর্থতা। কেন দেশের ব্যর্থতা? কারণ একজন উচ্চশিক্ষিত ছেলে কেন বেকার থাকবে? একজন উচ্চশিক্ষিত ছেলে মেয়ে কেন বেকার থাকবে? তাকে তো কাজে দেওয়া দেশ এবং রাষ্ট্রের দায়িত্ব। তাকে একটা চাকরিতে বা তাকে একটা লেভেলে কাজ দেওয়ার জন্য তো এটা দেশের একটা দায়িত্ব। কারণ একজন উচ্চশিক্ষিত ছেলে মেয়ে কেন বেকার থাকবে, এটার সম্পূর্ণ এই বেকার থাকার যে দায়ভার, এটা দেশেরও প্রতি বর্তায়। কারণ দেশ তো তাকে কর্মসংস্থানের সুযোগ করে দিবে। সে তার নিজের যোগ্যতায় কর্মসংস্থানে চাকরি পাবে বা কাজে কাজ পাবে। এখন প্রশ্ন হলো, ওই পরিমাণ তো কাজ নাই বা ওই পরিমাণের তো কোনো সুযোগ নাই বাংলাদেশে। তো এই ক্ষেত্রে ওই ছেলেটার পাশাপাশি কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব নিতে হবে। কারণ এই ব্যর্থতা বা এই ছেলেটার অমানুষ, মানে একটা শিক্ষিত ছেলে যখন অমানুষ হয় বা অমানুষে বা বিভিন্ন খারাপ কাজে সম্পৃক্ত হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওরা যখন বেকার থাকে তখনই কিন্তু এইসব খারাপ দিকে তারা চলে যায়। তো বেকার শিক্ষিত ছেলে মেয়েদেরকে চাকরিতে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্রের বা একটা দেশের বা একটা সরকারের। সো শিক্ষিত ছেলেমেয়েরা যখন খারাপ রাস্তায় চলে যায় বা বেকার থাকা অবস্থায় তারা কি করবে, মানে একটা ডিপ্রেশনে চলে যায়, তখন তারা সাধারণত খারাপ রাস্তায় চলে যায়, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। যেমন অনলাইনে জুয়া খেলে, বিভিন্ন নেশাদ্রব্যাদি ইত্যাদি এইসব তারা করে। সো একজন শিক্ষিত ছেলে মেয়েকে সঠিক সময়ে চাকরি দেওয়া রাষ্ট্রের কর্তব্য। এবং তাহলেই কী হবে, একজন শিক্ষিত ছেলে মেয়েকে আমরা তার যে ইনপুটটা আমরা ফ্যামিলি তাকে যে ইনপুটটা দিয়েছে, সে তখন তার ফ্যামিলি এবং তার রাষ্ট্র বা সমাজকে তখন সে ওই ইনপুটের আউটপুটটা দিতে পারবে। অন্যথায় কিন্তু সে আউটপুট দিতে পারবে না। কারণ সে উচ্চশিক্ষিত হয়েছে ঠিক, তার বাপ মা তাকে পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক ত্যাগ করে লেখাপড়া করাইছে। এখন রাষ্ট্রে যদি ওই কর্মসংস্থানের সুযোগ তাকে না দেয়, তাহলে সে নিজেকে প্রমাণ করবে কিভাবে? সে যে এত কষ্ট করে যে তার বাপ মা তাকে ইনপুট দিয়েছে, ইনপুট দিয়ে যে লেভেলে আনছে, এখন সে তার বাপ মাকে আউটপুট দিবে কিভাবে যদি সে কাজের সুযোগই না পা? তো এটা দেশের কর্তব্য, রাষ্ট্রের কর্তব্য, সরকারের কর্তব্য একজন শিক্ষিত ছেলে মেয়েকে তার যোগ্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। সো আমরা প্রত্যাশা করব উচ্চশিক্ষিত হয়ে কেউ বেকার থাকবে না, কেউ অনলাইনে জুয়া খেলবে না, কেউ খারাপ কোনো কাজে লিপ্ত হবে না। এবং সব রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে যেন একজন শিক্ষিত ছেলে মেয়ে যেন তার লেখাপড়া শেষ করার সাথে সাথে যেন সে চাকরিতে জয়েন করতে পারে। এটা রাষ্ট্রকে ওই সুযোগটা করে দিতে হবে তাকে।
কারণ তার বাপ মা যে কষ্ট করে তাকে যে ইনপুটটা দিয়ে এই পর্যন্ত আনছে, অবশ্যই তার দায়িত্ব তার বাপ মাকে ওই আউটপুটটা দেওয়ার, এবং সেটা অবশ্যই রাষ্ট্রকে সুযোগ করে দিতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আমি জানি না ভিডিওটা সবার ভালো লাগবে কি না, যদি কারো একটুও ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর এটা খুবই দুঃখজনক যখন দেখি যে একজন বড় ভাই, একজন শিক্ষিত বড় ভাই যখন মানে এই ধরনের করতেছে, অনলাইনে জুয়া খেলতেছে বা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত। কারণ শিক্ষিত মানুষ ভাই দেশ এবং রাষ্ট্রের এরা বা ফ্যামিলির এরা সম্পদ, এরা ভালো কাজে লাগবে এই প্রত্যাশায় আমরা করি, কিন্তু তারপরেও দেখি যে এরা খারাপ কাজে লিপ্ত। এটা মানে খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক। যাই হোক, আমরা আশা করব এটা থেকে অতি দ্রুতই রাষ্ট্র একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে তাদেরকে একটা সুন্দর কর্মসংস্থানের সুযোগ করে দিবে, এবং তাদের প্রতি যে তাদের ফ্যামিলির যে কষ্ট বা ত্যাগ সেটা তারা প্রতিদান দিবে। তো এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।